ইয়াম্মি তুমি খাবে পাস্তা মজা আসসালামু আলাইকুম। আজকে একটা শর্টকাট ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পাস্তা করেছি। তো আজকেরই ভিডিও। তো বাচ্চাদের জন্য পাস্তা করছিলাম, তাই একটু ভিডিও করলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে কিন্তু আমি হোয়াইট সস বানিয়ে নিয়েছি। দুধ দিয়েছি, তার মধ্যে 2 মগ দুধ, তার মধ্যে 2 টেবিল চামচ ময়দা দিয়ে, তার মধ্যে হচ্ছে একটু ব্ল্যাক পেপার, একটু সস, চিলি সস, একটু টমেটো সস, একটু বাটার দিয়ে মিক্সড করে পরে সেলামি আর পেঁয়াজ আর কাঁচামরিচ, টমেটো মিক্সড করা একটা ভেজে রেখেছিলাম, প্রথমেই এক্সট্রা করে রেখেছি। তারপরে সেটাও মিলিয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ করা পাস্তাগুলো এর সাথে মিলিয়ে নেব। তো আমি দ্রুত বলছি এই কারণে প্রথমে আমি ভিডিও স্টার্ট করিনি, পরে ভাবলাম যে প্রপারলি এই বেক পাস্তার প্রপারলি একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে বা আমার পেজে দেওয়া আছে, তাও মেবি 2 বছর আগের। তো 2 বছর আগে তো অনেকেই খুঁজে পাবেন না। তো আমি চেষ্টা করব নেক্সটে আমি প্রপারলি একটা রেসিপি শেয়ার করার। তো আজকে এটা আমি শেয়ার করছি যারা হচ্ছে, যেমন আজকে আমার বাচ্চারা যখন আজকে হাফ ডে ছিল, আমাদের এখানে বুধবার হাফ ডে থাকে। তো তো ওরা যখন আসছে বলতেছে যে মামা আজকে এখন ভাত খাবো না। তো আমি যেহেতু ভাত রেডি করে ফেলছি, তো ভাত খাবো না, আবার এখন খাবারের টাইম। তো কি করব, বলতেছে যে পাস্তা খাবে, বলছে যে ভাত খাবো না, পাস্তা খাবো। তো যেহেতু আমার শর্টকাট করতে হবে, খাবারের সময় হয়ে গেছে, তাই আমি শর্টকাট রেডি। তখন ভাবলাম যে একটু ভিডিও কেন না করি, কারণ সবাই কিন্তু আমার মতো এরকম বাচ্চা যাদের আছে এরকম শর্টকাট খুঁজে, তাই মাঝে মধ্যে শর্টকাট দেওয়াটাও ভালো, যে মানুষের বেশি প্রয়োজন হয় কিন্তু শর্টকাটটা। তো এইভাবে আমি যে এইখানে আমি ওভেনটা ফ্রি হিট করতে দিয়েছি, আর ওইদিকে দেখুন আমার পাস্তাটা কিন্তু অলরেডি এভাবেই আমরা খেতে পারবো। এভাবে সব মিক্সড করার পরে এভাবেই খাওয়া যাবে। তো আমার বাচ্চারা হচ্ছে বেক পাস্তা খাবে, ওরা ওইটা ছাড়া মানে খায় সব কিছুই, কিন্তু ওইটা বেশি ওদের ফেভারিট, আজকে ওইটাই খাবে বলছে। তা আমি কি করব, নর্মালি হচ্ছে বেক পাস্তা লেয়ার করে দিতে হয় সসের সাথে। আমি যেগুলা মিক্সড করে ফেলেছি সব কিছু একসাথে, এভাবে হয় না কখনোই। ওই যে রান্না তো হচ্ছে আসলে নিজের মতো, আপনি নিজে যেভাবে করবেন মজা করে ওইভাবেই ওইটাই রাইট ওয়ে। তা আমার কাছে আজকে টাইম কম ছিল, তাই আমি সব কিছু একসাথে মিক্সড করে নর্মালি হচ্ছে বেক পাস্তা এভাবে করি না, লেয়ার করে, অনেক সময়ের ব্যাপার ওইটা। তো এইভাবে দেখুন এখন আমি ঠিকই ওদেরকে বুঝতে দেবো না আমি যে শর্টকাটে করেছি। তো তাই আমি আবার এটাকে একটা গর্তওয়ালা বাটির মধ্যে, ওভেন প্রুফ বাটি হইতে হবে, তো ওইটার মধ্যে লেয়ার করে আর একটু সামান্য সস আর মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি, যেন ওরা না বুঝে যে আমি কীভাবে করেছি। তো আমি এখানে সস আর মোজারেলা চিজটা কম ইউজ করছি, যেহেতু আমি অলরেডি সস বানিয়ে নিয়েছি, ওইটার মধ্যে সবই আছে। তো সেজন্য এখানে আমি মোজারেলা চিজটা ইউজ করছি, তাই আরেকটু কম দিয়েছি, কারণ এটা নয়তো বেশি চিজি মনে হবে। নর্মাল চিজটা যখন দিই তখন আরেকটু বেশি পরিমাণে দিই। তো লাস্ট লেয়ারে আমি আরেকটু সেলামি আর একটু ফিমোবের মানে মরিচ, যেটা গ্রিন বড় বড় হয়, ঝাল কম থাকে, ওইটা উপর থেকে একটু গার্নিশের জন্য দিয়েছি। বাচ্চারা হয়তো নাও খেতে পারে, উপর থেকে উঠিয়ে নেব। তো একটু সস আবার আর একটু মোজারেলা চিজ দিয়ে আমি উপরের লেয়ারটাও কমপ্লিট করেছি। তো কমপ্লিট করার পরে এখন আমার ওভেনে যে আমি ফ্রি হিট করতে দিয়েছি ওটা ফ্রি হিট হয়ে গিয়েছে এর মধ্যে। তা আমি ওভেনে পাস্তাটা দিয়ে দিলাম। তো আমি এটা 16 মিনিটের জন্য দিয়ে দিব। 180 ডিগ্রি সেলসিয়াসে 16 মিনিটের জন্য দিলেই এনাফ। নর্মালি মাঝে মধ্যে 20 মিনিটের জন্য দিয়ে থাকি। তো যেহেতু ভিডিও বানিয়ে সাথে কথা আবার দিচ্ছি, আজকে এখনই আপলোড দিয়ে দিব, তাই আশেপাশে অনেক নয়েজ হচ্ছে, বাচ্চারা ঘরে। তা আমার এই পাস্তাটা রেডি। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি ডিটেলস দিয়ে দিব কমেন্টে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।